হালেলুয়া! সবাইকে জয় যিশু। ঈশ্বরের গর্ব। আমি যখন রোজ বিশেষ করে যে আশীর্বাদে প্রার্থনাতে আসি, তো আজকেও আসতে পেরেছি পিতার আশীর্বাদে। তো আমরা প্রার্থনা দেব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। স্বর্গপিতার সিংহাসন পিতার বাদে তোমার চলন্ত নেওয়ার সঙ্গে ধন্যবাদ করি পিতা। যে সকল সন্তান বিশেষ করে রোজ ইউটিউবের মধ্যে, ফেসবুক যারা দেখছি, আশীর্বাদের বার্তা, আশীর্বাদের বাক্য যারা শুনছি, দেখো তাদেরকে তুমি আশীর্বাদ করো, তাদেরকে তুমি কৃপা করো পিতা। আজকে পজিটিভ যে শিক্ষা পিতা, তুমি মহামো আশীর্বাদ করো পিতা। যে সব সন্তানরা বিশেষ করে গরমের যার মধ্যে কাজের মধ্যে রয়েছে, তাদেরকে ব্লাড কভার করো, তাদেরকে তুমি সুরক্ষিত রাখো পিতা। পিতাকে সর্বদা পিতাকে যারা হাসপাতালে বেডরুমে অনাহারে বেসাহারে তাদের যে পড়ে আছে পিতাকে, তাদের জন্য প্রার্থনা করি। ব্লাড কভার করো, তাদেরকে তুমি সুরক্ষিত রাখো পিতাকে। প্রত্যেকটা সন্তানের জন্য প্রার্থনা করছি পিতাকে, তাদেরকে অন্ধকার জগৎ থেকে আলোর যেতে হবে পিতা। পিতাকে আজকের এই প্রভাতে এই প্রার্থনার জন্য অসংখ্য ধন্যবাদ করি পিতা। পিতা পুত্র পবিত্র আত্মার নাম থেকে আমেন আমেন। তো বচন দ্বারা তুমি বলছো ধন্য সেই জন, গীত সংহিতা তার 41 অধ্যায় তার 1 থেকে 2 পদ পর্যন্ত, ধন্য সেই জন যে দিনহীনের পক্ষে চিন্তাশীলী, বিপদের দিনে সদাবে তাহাকে নিস্তার করিবেন। হালেলুয়া! সদাবে তাহাকে রক্ষা করিবেন, জীবিত রাখিবেন, দেশে সে আশীর্বাদ পাইবে। তুমি শত্রুগণ ইচ্ছাতে তাহাকে সম্পূর্ণ করিও না। হালেলুয়া! যে পরমেশ্বরের ধন্যবাদ। এখানে প্রভুর বচন দ্বারা আমরা জানছি ধন্য সেই জন যে দিনহীনের পক্ষে চিন্তাশালী, বিপদের দিনে সদাবে তাহাকে কি করবেন? নিস্তার করিবেন। হালেলুয়া! তো তেমনি বলতে কি যে আমরা যে সর্বদা যে যবে থেকে রোমিও 10 অঙ্গীকার হয়েছে, তবে থেকে পিতা কি করেছে? আশীর্বাদে পরিণত করেছে। তো তেমনি অবশ্যই সেই রোমিও 10 আমি আজকে বাক্যতে যাব। হালেলুয়া! রোমিও তার 10 অধ্যায় 9 পদ, সবাই পেজটা অবশ্যই করব। রোমিও তার 9 অধ্যায় তার 10-9। কারণ তুমি যদি মুখে যিশুকে প্রভু বলে স্বীকার করো এবং হৃদয়ে বিশ্বাস করো যে ঈশ্বর তাহাকে পরিত্রাণ মৃতগণের মধ্য হইতে উৎক্ষেপণ করিয়াছেন, তবে পরিত্রাণ পাইবে। হালেলুয়া! কারণ লোকে হৃদয়ে বিশ্বাস করে, 10 পদে বলছে, লোকে হৃদয়ে বিশ্বাস করে ধার্মিকতার জন্য এবং মুখে স্বীকার করে পরিত্রাণের জন্য। 11 পদে বলছে, কেননা শাস্ত্র বলে যে কেউ তাহার উপরে বিশ্বাস করে সে লজ্জিত হইবে না। যে কেউ তার বিশ্বাস করে সে কখনো লজ্জিত হবে না। তো তেমনি বলতে কি বাক্য অনুসারে সে চলে পিতা তখনই আশীর্বাদ করে। কখন করে? তার বিশ্বাস যদি তার মধ্যে এরকম থাকে, তাই না? তো ঈশ্বর গর্ভুক্ত। তেমনি আজকের আমরা যে পিতার বাক্যতে, পিতার আরাধনাতে আসতে পেরেছি, পিতার আশীর্বাদে, তো খুবই সুন্দর, খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে আজকে পবিত্র বচন যে পিতা পুত্র পবিত্র আত্মা নামে। তো তেমনি বলতে কি লুক লিখিত সুসমাচার তার 13 অধ্যায় 10 থেকে একদম 13 পদ পর্যন্ত, তিনি বিশ্রামবারে কোন সমাজগৃহে শিক্ষা দিতেছিলেন। আর দেখে একটি স্ত্রীলোক যাহাকে 18 বৎসর ধরিয়া দুর্বলতার আত্মা পাইয়াছিল, সে কুজা কোনো মতে সোজা হইতে পারিত না। তাহাকে দেখিয়া যীশু কাছে ডাকিয়া কহিলেন, আর আমি কহিলেন, হে নারী, তোমার দুর্বলতা হইতে মুক্ত হইলে। পরে তিনি তাহার উপরে হস্তপন্ন করিলেন, তাহাতে সে তৎক্ষণাৎ সোজা হইয়া দাঁড়াইল আর ঈশ্বরের গৌরব করিতে লাগিল। দেখো, যে সর্বদা সে বলতে কি যিশু বড় বড় কার্য করছে, সে কি ছিল? দুর্বলতা, সে কি ছিল? কুজা ছিল। তাই না? তার থেকে পরিত্রাণ করলো। মথিলিখিত সুসমাচার তার মথিলিখিত সুসমাচার তার 5 অধ্যায় 2 পদে, একদম বলতে কি 5 অধ্যায়, আমি 1 পদ থেকে যাব, 1 পদ থেকে এবং 6 পদ পর্যন্ত। পরে তাহারা সমুদ্র পাড়ে গেরেনিয়াতে দেশে উপস্থিত হইল। তিনি নৌকায় হইতে বাহির হইলে তৎক্ষণাৎ এক ব্যক্তি কবরস্থান হইতে তাহার সম্মুখে আসিল। তাহাকে অশুচি আত্মা পাইয়াছিল, সে কবরের মধ্য বাস করিত এবং কেহ তাহাকে কেহু তাহাকে শিকল দিয়া আর বাঁধিয়া রাখিতেও পারিত না। শিকল দিয়ে বাঁধিয়া রাখতে পারত না, কারণ লোকে বারবার তাহাকে বেড়ি ও শিকল দিয়া বাঁধিয়া, কিন্তু সে শিকল ছিঁড়িয়া ফেলিত এবং বেড়িও ভাঙিয়া ফেলিত, খণ্ড খণ্ড করিত, কেহ তাহাকে বশ করিতে পারিত না। আর সে রাত দিন সর্বদা কবরে পর্বতে থাকিয়া চিৎকার করিত এবং পাথর দিয়া আপনি
আপনাকে কি করত? কাটিত। সে দূরে হইতে যীশুকে দেখিয়া দৌড়াইয়া আসিল, তাহাকে প্রণাম করিয়া কহিল এবং উচ্চস্বরে চেঁচাইয়া কহিল, হে যীশু, পরাৎপার ঈশ্বর প্রভু, আপনার সহিত আমার সম্পর্ক কি? আমি আপনাকে ঈশ্বরের দ্রব্য দিতেছি, আমাকে যাতনা দিও না। সে দেখে যীশুকে দেখে বলতে কি যে তুমি আমাকে যাতনা দিও না। সেই রাস্তাতে যীশু যাচ্ছে, কেননা তিনি তাহাকে বলেছিলেন, হে অসুচি আত্মা, ইহা হইতে বাহির। সে বলেছিল, অঙ্গীকার করেছিল যে ইহা হইতে অসুচি আত্মা কি বাহার। তিনি তাহাকে জিজ্ঞাসা করিলেন, তোমার নাম কি? সে উত্তর করিল, আমরা নাম বাহিনী। তার নাম ছিল বাহিনী, কারণ আমরা অনেকগুলি আছি, কারণ অনেকগুলি কিন্তু তার মধ্যে ছিল। পরে সে সমস্ত বিনতিপূর্বক যেন তিনি তাহাদেরকে সেই অঞ্চল হইতে পাঠাইয়া দেন, সেই স্থানে পর্বতে পাশে এক গৃহে শূকরপাল ছিল, আর তাহার বিনতি করিয়া কহিল, ওই শূকরপালের মধ্যে প্রবেশ করিতে। সে বলল যে ওই শূকরপালের মধ্যে তুমি প্রবেশ করো, আমাদিগকে পাঠাইয়া দিন। তিনি তাহাদিগকে অনুমতি দিলেন। তখন সে অসুচি আত্মা বাহির হইয়া শূকরের মধ্যে প্রবেশ করিল, তাহাতে সেই শূকরপাল কমসে কম 2000 শূকর মহাবেগে দৌড়াইয়া ঢালু পাড় দিয়া সমুদ্রে গিয়া পড়িল এবং সমুদ্রে ডুবিয়া মরিল। তখন যাহারা সেগুলি চারাইতেছিল, তাহারা পলায়ন করিয়া নগরে ও উল্লাসিত পল্লীতে গিয়া সংবাদ দিল। পল্লীতে বলতে বলতে কি প্রত্যেকটা চার্চে তারা কি সংবাদ দিল। তখন কি ঘটিয়াছে দেখিবার জন্য লোকেরা আসিল এবং যীশু নিকটে আসিয়া দেখে, ওই ভূতগ্রস্ত ব্যক্তি যাহাকে বাহিনী ভূত পাইয়াছিল, সে কাপড় পরিয়া সমত হইয়া বসিয়াছিল। হালেলুয়া। সে কি হলো? অসুচি আত্মা বার হবে, তারা কি সে কাপড় পরে সুন্দরভাবে সে কিন্তু বসেছিল। হালেলুয়া। তো তেমনি বলতে কি সে সুস্থতার জীবন পেল, তাই না? তো আমরা লাস্ট প্রার্থনাতে যাবো। সর্বশক্তিমান ঈশ্বর পিতার মহান ধন্যবাদ করি পিতা, স্বর্গপিতা সিংহাসন পিতার বাদিবুট আজকের যেই পবিত্র বচন জন্য অসংখ্য ধন্যবাদ করি পিতা। তোমার মহানের প্রশংসা, যে সকল সন্তানরা তারা দেশ বিদেশের মধ্যে গরম কাজের মধ্যে যারা দেখছে ভিডিও, তাদেরকে তুমি প্রার্থনা করো, তাদেরকে তুমি আশীর্বাদে পরিণত করো। যারা রোজ ইউটিউব ফেসবুকে যারা জুড়ছে ভিডিও, তাদেরকে তুমি এই 2025 সালে যদি আগামী সাল 2026 সাল থেকে তাদেরকে তুমি আশীর্বাদ করো পিতা। তাদেরকে তুমি সর্বদা পজিটিভ যে শিক্ষা তারা জানতে পারছে, যিশুর নামে পরিত্রাণ, যে যিশুর নামে উদ্ধার আছে তারা জানতে পারছে। তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। আজকের এই প্রার্থনা যোজনা পিতা গো মহান নামে প্রশংসা করি পিতা, পুত্র পবিত্র আত্মার নামে। সবাইকে জয় যিশু।